যে বিশেষ যে মডেলে আমরা গণতন্ত্রটাকে প্র্যাকটিস করি বাংলাদেশে, দি ওয়েস্টমিনিস্টার, যেখানে হাজার বছর ধরে এই গণতান্ত্রিক পদ্ধতি একটা ক্রমানুসারে, যেটা আজকের বিলেতের গণতান্ত্রিক পদ্ধতিতে রূপ নিয়েছে, তা সত্ত্বেও কিন্তু সেখানে পিয়ার পদ্ধতি প্রচলিত হয়নি। আমেরিকা যুক্তরাষ্ট্রে 250 বছরের যে গণতন্ত্র, সেখানে কিন্তু পিয়ার পদ্ধতি প্রচলিত হয়নি। বিশ্বের বড় বড় যে গণতন্ত্রগুলো রয়েছে, কানাডা বলুন, অস্ট্রেলিয়া বলুন, ভারত বলুন, কোথাও কিন্তু পিয়ার পদ্ধতির প্রচলন হয়নি। সংসদ নির্বাচনে কনস্টিটিউয়েন্সির বেসিসে হয়। তো আমি সেই কথাগুলো অধিকতর দেখা যাব না। আমার মনে হয় যে আমরা গবেষণাপত্রে যা পেয়েছি এবং আমরা যে মুখে বলছি, তবে গবেষণার স্যাম্পলিংয়ের মাধ্যমে হয়তো আরেকটি বিষয় তারা যোগ করতে পারতেন, যে যদি একটি সার্ভে করতেন যে বাংলাদেশের সাধারণ মানুষ কারা পিয়ার পদ্ধতি বোঝে। ইটস হাইলি কমপ্লিকেটেড প্রসেস, এবং পিয়ার পদ্ধতি কিন্তু একরকম নয়, অন্তত 10-15-20 রকমের পিয়ার পদ্ধতি আছে, এবং মিক্সড পদ্ধতি আছে, যেখানে পিয়ারও চলে, এফপিটিপি আমরা যেটা করি, ফার্স্ট পাস্ট দ্য পোস্ট, সেই পদ্ধতি, উভয় পদ্ধতিতে কিন্তু নির্বাচন হয়ে থাকে। কাজে কিন্তু তারা যদি আসলে একটি বিষয় যোগ করতেন, যে একটি সার্ভেও থাকতো যে বাংলাদেশের সাধারণ মানুষ, তৃণমূলের মানুষ একটি রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল নিয়ে যে কারা পিয়ার পদ্ধতি চায় এবং কারা এখনকার প্রচলিত পদ্ধতি চায়, তাহলে কিন্তু আমার মনে হয় এই গবেষণাপত্রটি আরো বেশি জোরদার হতো এবং আরো শক্তিশালী হতো, এবং আমরা দেশের মানুষের মতামত আরো স্পষ্টভাবে জানতে পারতাম। এটা গেল পিয়ার পদ্ধতির কথা। দেখুন, এইখানে 26টি দেশের কথা বলা হয়েছে গবেষণা। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। যেখানে ইন্টারিম গভর্নমেন্ট হয়েছে, আমি যদি বলি একটু যোগ করি, এটা যদি 27 হলে আরো ভালো হতো, কারণ সেই 26টির তালিকায় কিন্তু আমি বাংলাদেশের নাম দেখিনি। বাংলাদেশেও কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট হয়েছিল, এবং আজকে থেকে প্রায় 35 বছর আগে। কাজে সেই উদাহরণটাও কিন্তু এর সঙ্গে যুক্ত হলে এই গবেষণাপত্রটি আরো শক্তিশালী হতো। এবং এখানে একজন বক্তা ইতিমধ্যে বলে গিয়েছেন চমৎকার ভাবে, যে সেই ইন্টারিম গভর্নমেন্টের মেয়াদ ছিল কিন্তু মাত্র 3 মাস। এখানে দেখুন 1-2 তালিকায় দেখুন 1-2-3 নম্বরে যে দেশটি আছে সেটা 3 মাস। কাজে বাংলাদেশ সেখানে সেই তালিকায় 3 নম্বরে আসতো। 3 মাস, এবং 3 মাসের মাথায় যে নির্বাচনটি হয়েছিল, আপনি আমাকে ভুলে গিয়েছিলেন, হয়তো ভুলে গিয়েছেন, আমি আপনাদের স্মরণ করে দিতে চাই, আজকে থেকে 35 বছর আগের কথা। সেই 3 মাসের ইন্টারিম গভর্নমেন্ট, আমরা তখন কেয়ারটেকার শব্দটা ব্যবহার করেছিলাম, সেই 3 মাসের কেয়ারটেকার গভর্নমেন্টও কিন্তু একাধিক সংস্কার কমিশন তারা সৃষ্টি করেছিলেন এবং তারা রিপোর্ট দিয়েছিলেন। কিন্তু সেই রিপোর্ট নিয়ে দেন দরবার হয়নি। সেই রিপোর্ট নিয়ে দিনের পর দিন ধরে, মাসের পর মাস ধরে কোনো বিতর্ক বা আলোচনা হয়নি, কারণ তাদের উদ্দেশ্য ছিল ভিন্ন। তখনকার সেই 3 মাসের কেয়ারটেকার সরকার বলছিলেন যে আমরা এই সংস্কার কমিশনগুলোর রিপোর্ট, যেটা নির্বাচিত সরকার আগামীতে আসবে তাদের বিবেচনার জন্য রেখে যাচ্ছি। কেননা আসলে আপনি যদি মৌলিক প্রশ্নে ফিরে যায়, এই দেশের সংস্কার করার যে আসল অধিকার, সেটা কিন্তু একটা নির্বাচিত সরকারেরই আছে। একটা অনির্বাচিত সরকার বাংলাদেশে যেটা আছে, এটা একটা বিশেষ অবস্থার পরিপ্রেক্ষিতে এসেছে, এটা আমাদের মানতে হবে।